সমুদ্রে দাপিয়ে বেড়ানো ট্রলিং বোটগুলোর মধ্যে বরগুনায় রয়েছে অর্ধশত। নিষিদ্ধ জালে মাছ ধরায় ধ্বংস হচ্ছে সব ধরনের মাছের পোনা, রেণু ও জলজ প্রাণী। ফলে বাধাগ্রস্ত হচ্ছে মাছের খাদ্য শৃঙ্খল ও প্রজনন। সম্প্রতি দুটি ট্রলার জব্দ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এমনকি কোস্টগার্ড ক্যাম্পেও হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এই ঘটনার পর অবৈধ ট্রলিং বন্ধ এবং দায়ীদের বিচার দাবি করেন সাধারণ জেলেরা। কোনো আমাশা ধরনের কোনো বড় মাছই পাই না, সবসময় ছোটো মাছ পাই, গুঁড়ো মাছ পাই, আর আমাদের আমাশা বাজেই না জালে। এই ট্রলিংয়ে সবই ছোটো থাকতে মারলিয়ে নেয়। এই ট্রলিংয়ে জালগুলা কাটতেছি, তস নস করে এখন পর্যন্ত আমরা এই জালগুলো সারতে আছি। ভবিষ্যতে দেখা যাইবে যে মাছ আর দেখাই যাবে না, কারণ ওইটা ডিমটা পর্যন্ত ওই জালটা ওঠে। ওই জালটা হলে অবৈধ এবং ওই বাংলাদেশে এই জালটা বিক্রয় হয় না, ওই জালটা হয় ভারতে। অবৈধ ট্রলিং বন্ধে তৎপর থাকার কথা জানিয়েছে কোস্টগার্ড। দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল ও নজরদারি অব্যাহত রেখেছে। এসব বোট দিয়ে মাছ শিকার করায় সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য সম্পদ বিপন্ন হওয়ার কথা স্বীকার করলেন এই মৎস্য কর্মকর্তা। ট্রলিং গিয়ার ব্যবহার করে সমুদ্রে মাছ আহরণ সম্পূর্ণ আইনত দণ্ডনীয় এবং ট্রলিংয়ের ফলে সমুদ্রের তলদেশের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। তলদেশে যে সকল প্রাণী ডিম পাড়ে বা রেণু আশ্রয় নেয় সে সকল কিছু নষ্ট হয়ে যায়। কচ্ছপ, ডলফিন, পাখি আটকে পড়তে পারে। এসব অবৈধ ট্রলিং বন্ধে কার্যকর পদক্ষেপ আশা করছেন বৈধ জেলে ও ব্যবসায়ীরা। ইফতেসামুল গনি, RTV।